দেখছেন বন্ধুরা, রাস্তায় কি সুন্দর জল উঠে যাওয়ার মতন পরিস্থিতি হয়ে গেছে। এই যে একদম জল আর এই রাস্তা। তো চলুন, এই পথ ধরেই আমাদের বাড়ি যেতে হয়, মানে বাড়ির রাস্তা ঢোকার পথেই এটা। তো চলুন, আজকে তো সারাদিনের কি রান্না হয়েছে সেটা দেখাতে পারিনি সময়ের জন্য। তো রাতে আমাদের কি অর্ডার আছে, তো চলুন একটু দেখুন। দেখছেন রাস্তার জলটা কি সুন্দর দেখতে লাগছে, এই জল আর এই রাস্তা। চলুন এবার বাড়ি যাওয়া যাক। বন্ধুরা, আজকে ঘুগনি হবে রাত্রিবেলা। ওবেলা তো আজকে সেরকমভাবে কিছু দেখানো হয়নি। তো চলুন, আজকে পেঁয়াজ কাটা থেকেই শুরু করলাম। পেঁয়াজটা কাটি, ঘুগনিটা আমি মটরটা সেদ্ধ করে রেখে দিয়েছি। তো পেঁয়াজটা কুচিয়ে নেবো, দিয়ে আলুটা কেটে নেবো। পেঁয়াজগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, এবার কুচিয়ে নেবো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে একদম ধীরে ধীরে করে কুচিয়ে নেবো। এরকমভাবে আমি পেঁয়াজগুলো কুচিয়ে নেবো। আমাদের সব পেঁয়াজগুলোকে কুচিয়ে নেবো। এইভাবে আমি সব পেঁয়াজগুলো কুচিয়ে নেবো। আমার কাটা হয়ে গেছে সবটা। এবার আমি টমেটোটা কেটে নেবো, নিয়ে তারপর আলুটা কুচিয়ে। মশলা আমার সবসময় কড়াই থাকে, যেহেতু টুকটাক রান্না হতেই থাকে সারাদিন, ওই জন্য মশলাটা আমার কড়াই থাকে ফ্রিজে। এইভাবে আমি আলুটাও এবার ছুলে নেবো। আলুটা ছুলে আমি কুচিয়ে নেবো ডুবো ডুবো করে, যেরকম ঘুগনির আলু কাটে। চলুন আলুটা ছুলে নিচ্ছি। দেখুন আলুটাকে আমি কিরকমভাবে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকম ডুবো ডুবো করে আমি আলুগুলোকে কেটে নেব। তো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমার কড়ার তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর আমি এখানে নিয়ে নিয়েছি কুচনো আলু, এখানে পেঁয়াজ কুচনো, টমেটো কুচনো, আর মটরের ঘুগনির মটরটা আমি সেদ্ধ করে রেখেছি। এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর এখানে আছে গুঁড়ো মশলাটা। তো চলুন আমি এবার এই পেঁয়াজ কুচনোটা দিয়ে দেবো এর মধ্যে। কুচনো পেঁয়াজটা দিয়ে আমি লাল লাল করে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো চলুন এবার এর মধ্যে আমি কুচনো টমেটোটা দিয়ে দেবো, দিয়ে আবার খানিকক্ষণ আমি কষিয়ে নেব। পেঁয়াজ আর টমেটোটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রাখা মশলাটা, দিয়ে এটাকে ভালো করে আবার কষিয়ে নেব। চলুন ভালো করে এটাকে আবার আমি খানিকটা কষিয়ে নিই। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে গুঁড়ো যে মশলাগুলো নিয়ে রেখেছি সেগুলোর মধ্যে দিয়ে দেবো। নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, এগুলোকে আমি ভালো করে আবার মিশিয়ে নেব। ভালো করে একটু ভেজে নেব। কালারটা দেখুন কি সুন্দর হয়েছে মশলা কষানোর। মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার কুচনো যে আলুটা রয়েছে সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। কষানো যত ভালো হবে রান্নাটাও ততটাই ভালো হবে। তো চলুন আবার এটাকে আমি খানিকক্ষণ কষিয়ে নেব। মশলাটা আমার দেখুন কষানো হয়ে গেছে এবং সুন্দর করে কষেও গেছে, একটা মাখা মাখা ভাব হয়ে গেছে মশলাটার মধ্যে। অল্প দিন। চলুন এবার আমি যে সেদ্ধ করে রেখেছিলাম ঘুগনি মটরটা, সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। যে ঝোলটা আমি দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো। চিনি খুব বিশেষ দেবো না,
খালি একটু টেস্ট হওয়ার জন্য চিনিটা দেবো, মিষ্টি হওয়ার জন্য নয়। বন্ধুরা এখানে আমি আটাটা নিয়ে নিয়েছি, ঘুগনিটা ফুটতে ফুটতে আমার আটাটা মাখা হয়ে যাবে। তো চলুন, আটাটা নিয়েছি, আটাটার মধ্যে নুন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে জল। আটাটা মেখে নিই। দেখুন বন্ধুরা, এদিকে আমার আটাটা মাখা হয়ে গেছে, আটাটা আমি মেখে রেখেছি। আর এবার এদিকে ঘুগনিটা ফুটে গেছে, সেখানে আমি একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে দেবো। আমি এটা ভেজে রেখেছিলাম, ওই জন্য মশলা কষানোর সময় দিইনি। ধনে জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আমি গরম মশলা। চলুন আর একটুখানি ফুটিয়ে আমি ঘুগনিটা নামিয়ে দেবো। ঘুগনিটা দেখুন ফুটে গেছে, এবার আমি ঘুগনিটা নামিয়ে দেবো। বন্ধুরা আটাটা কেটেছিলাম, এবার লেচি করে নিচ্ছি। যে কটা রুটি হবে আমি সে কটা এরকম লেচি করে নেব। বন্ধুরা চলুন, আমি এখানে আটাগুলো সব গোল করে নিচ্ছি, এবার রুটিটা আমি বেলে নেব। বন্ধুরা আমি রুটিটা বেলে নিচ্ছি। রুটিগুলো আমি এইভাবে প্রত্যেক কটা রুটিই বেলে নেবো, নিয়ে আমি সেঁকে নেবো। রুটিটা আমি কীভাবে শেখি আপনাদের একটু দেখাই, কারণ এইভাবে শেখলে রুটিগুলো খুব নরম হয়, এবং পরের দিন বাসিও যদি এক আধটা থেকে যায় সেটাও খুব নরমই থাকে, একদম শক্ত হয় না। তো চলুন, বন্ধুরা দেখুন আমি এইভাবে কাপড় দিয়ে রুটিটাকে সেঁকে নিই। রুটিটা এইভাবে সেঁকলে খুব নরম থাকে, এবং পরের দিন সকাল পর্যন্ত বিশ্বাস করুন বন্ধুরা খুবই নরম থাকে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, যারা এরকমভাবে রুটি খায় তারা জানে ব্যাপারটা। তো যাই হোক, রুটিটা আমার হয়ে গেছে, এবার আমি রুটিটা নামিয়ে দেবো। দেখেছেন বন্ধুরা, রুটিটা আস্তে আস্তে ফুলছে। আমি এরকমভাবেই প্রত্যেক কটা রুটি করি, একটা করে বেলি একটা করে করি। আমি নিজে নিজে একা একাই করতে থাকি, যেহেতু আমার অসুবিধা হয় না। আমার অসুবিধা হয় এটাতে, একসাথে 2-4টে রুটি বেলে নিয়ে করাটাতে। তো যাই হোক, এই যে এরকমভাবে রুটিগুলো আমি সেঁকে নেবো। দেখুন বন্ধুরা, আমি এই যে আগের রুটিটা যে করে রেখেছি কতটা নরম, একদম হাতের মুঠোয় চলে আসবে মানুষের। ঠিক আছে, এরকমভাবেই আমি প্রত্যেক কটা রুটি করে নিই। আজকে দেখুন বৃষ্টি তো হয়েই চলেছে, বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি তো আর কমছে না। দেখুন বন্ধুরা, আমি যখন ব্যস্ত থাকি আমার ছেলেও মাঝে মধ্যে আমাকে সাহায্য করে দেয়। এই রুটিটা আমার ছেলে সেঁকে দিচ্ছে। দেখুন বন্ধুরা, আমার ছেলে ওরকম আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে, আমার মতন তো পারে না, তো যতটা পারে ততটাই চেষ্টা করছে ওর মতন করে। তো বন্ধুরা এতক্ষণ তো রুটি করলাম, রুটির অর্ডার যা ছিল রুটি আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে রুটি করে রেখেছি, এখন একটু কমই অর্ডার আসছে। তো যাই হোক, এবার ব পরোটা করতে হবে, মানে ত্রিকোণ যেই পরোটাগুলো হয় সেই পরোটাকে বলে ব পরোটা। এরকমভাবে বেলে আমি এবার বয়ের মতন আকার দিয়ে নিচ্ছি। আমার কাছে এই চাকি দিয়ে বেলার থেকে পেপারে বেললে আমার একটু তাড়াতাড়ি বেলা হয়, পরোটাটা অন্তত। রুটিটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পরোটা বেলতে একটু সমস্যাই হয়, রুটি সোজা। তো চলুন বন্ধুরা, আমার পরোটা বেলা হয়ে গেছে। এভাবে আমি 2-3টে বেলে নেবো, নিয়ে তারপরে সেঁকবো। চলুন, আমার পরোটাগুলো বেলা হয়ে গেছে, এবার আমি চাটুতে দিয়ে দেবো। একটা পরোটা দিয়ে উল্টে নিয়েছি, আর একটা দিয়ে দিলাম। তো চলুন, 3টে আমি এরকমভাবে উল্টে পাল্টে দিয়ে দেবো। ওটাও হয়ে গেছে, এবার আর একটা দিয়ে দিলাম। 3টে পরোটা একসাথে আমি ভেজে নেব। পরোটাগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, ভালোভাবে ভাজা হয়ে এসছে। এবার আমি সাদা তেল এর মধ্যে দিয়ে, খুব বিশেষ তেল দেবো না, তেলটা হালকাই থাকবে। হালকা তো তেল হলে পরোটাটা খেতে ভালো হয়, আর অতিরিক্ত তেল হলে পরোটাটা খুব একটা ভালো লাগে না। আর খুব এরকমভাবে উল্টে পাল্টে আমি পরোটাগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আজকে ভাতেরও অর্ডার আছে, ভাতের সাথে ডাল, আলু ভাতে, সয়াবিনের তরকারি। এখানে ডালটা রয়েছে, ডালটা গরম করছি। এর সাথে ভাত, মানে ভাতের সাথে ভাতের তরকারি, এবং রুটি পরোটার সাথে রুটি পরোটার তরকারি, এবং আলু ভাজাও হবে। তো সব কিছু তো দেখানো একসাথে সম্ভব হয় না, যতটা দেখাতে পারি। পরোটাটা আমি নামিয়ে নিচ্ছি, যতটা দেখাতে পারি ততটাই চেষ্টা করি। তো
তো বন্ধুরা দেখুন, এখানে আমার রুটি, পরোটা, ডাল, সোয়াবিন আলুর তরকারি, ঘুগনি, এতে ভাত আছে, বাকি আছে আলু ভাতে আর আলু ভাজা। তো আমরা এরকম নানান ধরনের অর্ডার নিয়ে থাকি, ভাত, ভাতের সাথে আলাদা তরকারি, রুটি, রুটির সাথে আলাদা তরকারি, পরোটা, এরকম নানান ধরনের অর্ডার নিই। তো চলুন আলু ভাজাটা করি। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করুন, আর সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনাদের সবচেয়ে আগে দেখার সুযোগ হয়। তো চলুন বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।